নির্বাচনে ঢাকা জেলার ৫টি আসনে কালো টাকার দৌরাত্ম্য, অবৈধ অস্ত্রসহ নানা ও হুমকির অভিযোগ করলেন জামায়াতসহ স্বতন্ত্র প্রার্থীরা। সকালে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন তারা। নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মত বিএনপি প্রার্থীর। আর প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। ঢাকা জেলার ৫টি আসনে ৩২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। যারা অভিযোগটা করছে তাদের এই দলটা কে করে আমাদের নেতা কর্মীদের চিহ্ন না। শুনি খালি যে রাত্রিবেলা বোরখা করে মেয়েরা ঢোকে, কোরআন শরীফ নিয়ে ঢোকে, এটা সেটা শুনি, কিন্তু এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখবে।